আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমা তার প্রথম সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলো, আমার আপনার প্রাণের নবীজি যিনি রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন, সেই প্রাণের নবী আমরা নামাজ পড়ার প্রস্তুতির জন্য যেমনি আযান দেই, আমার নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসার পরে ওই আযানের মতো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার ম্যাক্সিমাম মা সন্তান প্রসব হওয়ার যে পেইন, এটা শুরু হওয়ার আগেই ডাক্তারের কাছে চলে যায়, হসপিটালে গিয়ে অপারেশন থিয়েটারে চলে যায়, বাচ্চাটাকে অপারেশন করে বন্ধ সিজার করে বের করে দেয়। আজানের খবর নাই, কোনো কিছুর ইসলামের আইনের কোনো তোয়াক্কা করছে না, ঠিক কিনা বলে? আরো জোরে। এখনকার বাচ্চা অসভ্য হওয়ার পেছনে ম্যাক্সিমাম প্রথম কারণটা হলো মেয়ের বাড়িতে হয় মিউজিক, ছেলের বাড়িতে এক সপ্তাহ আগে হয় মিউজিক। ও বন্ধু, রাসূল বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের যে আলামত গুলো প্রকাশিত হবে এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর আলামত হলো, সবচেয়ে নিকৃষ্ট আলামত হলো গান বাদ্যযন্ত্র বাজানো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঢোলের বাড়ির মাধ্যমে দুজন একাকার হলো, বিছানায় যাওয়ার পরে বাবা মা কিন্তু ইসলামের নিয়ম মেনে আলিঙ্গন করতে হবে। একটা বেয়াদব আর একটা বেয়াদবকে দেখে পাগল মাতাল হয়ে গেছে। কি দোয়া পড়তে হবে, কেমন করে স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী তার স্বামীর কাছে যাবে, এই দুইটা কোনো কন্ডিশনই জানে না, ঠিক কিনা বলে? আর জোরে বলেন না কেন? আল্লাহর হাবিব এই গান বাদ্য যন্ত্রটা নষ্ট ছেলে মেয়েদের বাবা মা যে দায়িত্বটাকে এড়িয়ে যেতে চাইবে, কোনোদিনও দায়িত্বটা এড়িয়ে যেতে পারবে না। আল্লাহর হাবিব সরকারে মাদিনা তিনি বলে দিয়েছেন, কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, তাদেরকে মাটির মধ্যে গেড়ে দেওয়া হবে, গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। রাসূল বলেছেন ওয়া সুবুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকেও মানবে, রাসূলকেও মানবে, তারা নামাজও পড়বে, হজও করবে, রোজাও রাখবে। এখানে আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে যুক্ত করতে চাই, নেবেন তো? আপনি রাসূল বলেছেন কি, রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। আংশিক যদি সরিষা পরিমাণ কারো সন্দেহ, আপনি মানেন বা না মানেন আপনার ব্যক্তিগত ইখতিয়ার, কিন্তু যদি আপনি বিন্দু পরিমাণ আপনার গায়ে লাগার কারণে যদি আপনি কিছু অস্বীকার করেন, আপনার আর মুসলমান থাকার সুযোগ নেই। আমি কি বলছি শুধু মনটা দিয়ে শোনেন, কারণ আমি যে হেডলাইন, ওয়াজের যে হেডলাইনটা দিয়েছি উনি বুঝবেন, আমি যে হেডলাইনটা দিয়েছি আলেমরা বুঝবে, অন্য কেউ বুঝবেন না। এই সূত্র ধরে কথা বলছি। তিনি নামাজও পড়লেন, হজও করলেন, তিনি রোজাও রাখলেন। এদিকে বন্ধু দেখেন, আল্লাহ রাসূল বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কবাইর। আমার নবী বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে, এক জুমা থেকে আরেক জুমা পড়লে, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সুন্দর করে 2 দিকে রোজা রাখতে পারলে মাঝখানের সব গুনাহ কাফারা হয়ে যাবে। তবে শর্ত দিয়েছেন নবী, তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমি আপনাদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজের গ্যাপে, 5 ওয়াক্ত নামাজের কারণে গুনাহ মাফ হয়ে যায়। এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে 6 বা 7 দিনের গ্যাপের গুনাহ মাফ হয়ে যায়। এত চমৎকার হাদিস আমার নবী বলেছেন। আবার নবীজি বলেছেন ওয়াইয়াসুমুন ওয়াইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, নামাজও পড়বে, হজও করবে, রোজাও রাখবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তার সাজাটা বহাল থাকবে? নবীজি বলেছেন তারপরেও তার সাজাটা বহাল থাকবে। কেন? তারা মদ গাঁজার আসর বসাবে, গান বাদ্যযন্ত্রের আসর বসাবে, যেটা মানুষের মস্তিষ্কটাকে বিক্রি করে দিবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এটা ভয়ঙ্কর, ভয়ঙ্কর না? এই রাসূল বলেছেন গানের আসরে যায় পাপীরা। কারা? কথা বলে না। পাপীরা কান লাগায় গান শুনে ফাসিকরা। আর গান শুনে যারা মজা নিল, রাসূল বলেছেন তারা যেন কুফরি করল। আল্লাহর হাবিব বলেছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, অশ্লীল শব্দ দ্বারা, অশ্লীল মিউজিক অ্যাড করে যখন এটাকে ডিজাইনেবল করে জনগণের সামনে তুলে ধরা হয়, তখন কিন্তু মানুষের মনের গড় সমস্ত নোংরামি উকি ঝুঁকি মারতে থাকে। কথা কম না কেন?
এই যে প্রথম আপনার ছেলে এবং মেয়ের বিয়ের একটা ব্যবস্থা করেছেন, দুই বাড়িতে মিউজিক ইসলাম পুরো, এটা আল্লাহ রাসূল কিয়ামতের আলামত বলেছেন। একটা কারণ। দুই নাম্বার হলো, একটা মা যখন সন্তানটাকে প্রসব করবে, ধৈর্য ধরে একটু ব্যথা সইবে, তার গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। ও বন্ধু, মা তো এখন অধৈর্য হয়ে গেছে, বাচ্চা সিজারে বের করবে, সিজার করার জন্য চলে গেল, সিজার হয়ে গেল। বন্ধু, এটা আমি কোনো কিছু বলছি না, কিন্তু বলার জায়গাটা হলো সেই বাচ্চার কানে আযান হয়নি, কামত হয়নি। আপনি শুরুটা করেছেন রাসূলের নির্দেশকে অমান্য করে, সেকেন্ড টাইম সেটা আপনি অমান্য করেছেন, আযান একামত দুটোর একটাও দেননি। তারপরে হলো আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যখন তোমার সন্তানটা পৃথিবীতে আসে 7 দিনের দিন তার মায়ের পেটের চুলগুলো ফেলে দিবা, তার নাম রাখবা সুন্দর কোরআন হাদিসের নামের সাথে নাম মিলিয়ে, এবং যদি পুত্র সন্তান হয় তুমি এক বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিব। যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে তুমি 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিবা। হুজুররা যদি বলে আপনার বাচ্চার চুলগুলো তো বড় হয়ে গেছে, কয় ডাক্তার কইছে 3 মাসের আগে ফালানো যাইতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ম্যাক্সিমাম ডাক্তার এখন বাংলাদেশে কসাই। আরে কথা কন না কেন? আমার তো প্রমাণ নিবেন? আরে নিবেন প্রমাণ? আমি এক্সাম্পল স্বরূপ বলছি, এদিকে দেখেন। আমি আরেকটা ওয়াজে বলেছিলাম, আপনি শুনছেন কিনা জানি না। আমার প্রথম কন্যা সন্তান হয়েছে যখন 2019 সালের নভেম্বরের 19 তারিখ। আমি সেদিন রওনা দিয়েছি প্রোগ্রামে, ব্রাহ্মণপাড়ার মাঝামাঝি যাওয়ার পরে আমি খবর পাইছি যে আমার কন্যা সন্তান আল্লাহ দিয়েছে। অনেক বেশি খুশি হয়েছি, তার কারণ রাসূল বলেছেন, যেই বাবা মার 2টো কন্যা সন্তান তার জন্য 2টো জান্নাত বরাদ্দ করে দিলাম। তো আমার বাবুটা হয়েছে বাসায়। আমার ওয়াইফ ডাক্তারদেরকে পছন্দ করেন না, ম্যাক্সিমাম ডাক্তারদের আচরণে উনি ডাক্তারকে পছন্দ করেন না। তো বাবু হলো, বাবু যখন 6 মাস 7 মাস পার হলো, আমি বাবুকে বাসায় আনলাম। আনার পরে বাবুর ঠান্ডা লাগছে। কুমিল্লার সুনাম ধন্য আমাদের শহরে, আপনারা যদি নাম বলে চিনে ফেলবেন, বলবো না, নাম বললে গিবত হবে, তবে আপনারা বুঝে নিবেন। এখন বর্তমানে অনলাইন ঘাটলে দেখবেন ডাক্তার যে মানুষের ইমোশনাল জায়গা নিয়ে কত বড় কসাই চাইতে নিকৃষ্ট কাজ করে। কথা বলেন না কেন? আমার বন্ধুর মা কান্দির পরে তার ব্যবসা প্রতিষ্ঠান, হসপিটালের নাম বলবো না, তার মাকে আইসিইউতে ঢুকাইছে। আমি ফোন দিয়ে জিজ্ঞেস করি, আপনার মা কোথায়? কয় আইসিইউতে। কি জন্য ঢুকাইছেন? কয় লাইফ সাপোর্ট। আমি কি এতদিন লাইফ সাপোর্টে থাকে? তখন আমি গেলাম হসপিটালে দৌড়ে। যাওয়ার পরে আমি যখন আইসিইউ বেডে ঢুকলাম, বিশ্বাস করেন তার বুকের উপরে, পোমের উপর শোয় রাখে, তো বুকের উপর একটা চাপ দিছে, মরা মানুষটার পা এবং হাত এক হয়ে গেছে। আমরা তো আলেম, কোরআন কিতাব পড়ছি, আমাদের চোখ তোমাদের চোখের মতো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়, পৃথিবীতে যত বান্দা আমি বানায়া রাখছি, পাঠায় রাখছি, এর মধ্যে স্পেসিফিক ভাবে আল্লাহ বলেছেন, আমি আল্লাহকে যারা ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলতেছেন, আপনি আমি না মানলে নাই, আপনি না মানলে নাই। তখন আমি বললাম, আপনার আম্মা মৃত্যুবরণ করেছে, আমি ওনার সাথে প্রমিস করেছি, আপনার আম্মা মৃত্যুবরণ করেছে, সবাইকে ডাকেন। ওনার আবার অনেক প্রভাবশালী, অনেক ক্ষমতাধর পরিবার, ভাই বোন সবাইকে ডাকলেন। মা হসপিটালে আইসিইউতে, আশেপাশে সবাই দৌড়ে আসতেন, সাথে সাথে বের করছে, শি ইজ ডেড। আমি বললাম, ডাক্তার তুমি এখানে কসাইয়ের মতো কাজ করেছো, তোমার বলা উচিত ছিল শি ওয়াজ ডেড। কথা বলেন ডাক্তার সাহেব, কারণ তুমি বলেছো এখন মারা গেছে, কিন্তু আমি দেখেছি সে আগেই মারা গেছে। তুমি এখানে কিন্তু টেন্সকেও পরিবর্তন করে ফেলেছো, সময়টাকেও তুমি চেঞ্জ করে ফেলেছো। কি সেরে তো টাকার লোভ, এই জন্যই তো কুকুর বিড়াল হয় সন্তান। ম্যাক্সিমাম পুলিশের বাচ্চা দেখবেন একেবারে 100% চরিত্রহীন, লম্পট, হাত বাঁকা পা বাঁকা, কারণ সারা জীবন মানুষের কলিজায় ছুরি চালায়। কথা বলেন না কেন? গত কয়েকদিন আগে ডাক্তার সাহেব কক্সবাজারের দিকে রওনা দিলাম, তো আমাদের গাড়ি কিন্তু সাইডের নিচে ছিল, স্পিডটা তা আসলে এক একটা রাস্তায় কিন্তু সর্বোচ্চ গতিসীমা দেওয়া থাকে। আমরা ওই গতিসীমার দিকে না তাকাইয়া মাহফিলে যাইতে হইব, তো তা আমার ড্রাইভার কিন্তু গতিসীমার দিকে না তাকাইয়া ওই সীমাকে লঙ্ঘন করছে, দাঁড় করাইলো। পরে কনস্টেবল যাইয়া বলতেছে, আরে এটা তো গাজী, মানে বড় একজন বক্তার গাড়ি। বক্তার গাড়ি হয়েছে তো কি হয়েছে? পরে নামছি, নামার পর যাই বললাম, কয় হুজুর আপনি বলেন, আপনার তো বিচারক, সর্বোচ্চ পর্যায়ের লোক, আপনি বলেন তো এটাকে অপরাধ হয়েছে কিনা? আমি কই হ্যাঁ অপরাধ হয়েছে, আপনি কিন্তু চাইলে আমাদেরকে ছেড়েও দিতে পারেন, আমরা দিনের কাছে রওনা দিছি, কারণ আমরা চাষ টাইমে না আসতে পারলে মানুষ কিন্তু চেহারার দিকে তাকাই কথা বলে না। এখন উনি বলতেছে আমার কাছে ফতুয়া চাইছে। কি চাইছে?
উনি আমার কাছে ফতোয়া চাইছে, আপনি বলেন অন্যায় করার পরে কি ছাড়া যায়? আমি কই ইয়েস, ছাড়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় অপরাধীকে তার স্পেশাল কাজের কারণে ছেড়ে দিবে। সাথে সাথে কাগজটা হাতে দিয়ে দিল, দিয়ে আবার বলতেছে আপনারা বক্তারা তো আবার আমরার পিছে লাগিয়ে থাকেন, সাইয়েন আজকে কক্সবাজারে যাই আবার বদনাম কইন না। তখন বুঝতে পারলাম আসলে আলেমদেরকে সবাই ভয় আর পাওয়াটাই উচিত। আপনি যদি একজন আলেমকে ভয় পান তখন মনে করবো যে শুধু এটা ভয় না, এটা তার প্রতি প্রেম। কারণ আপনি টুপিটা পরে আজকে মাহফিলে যাইতে চাইছিলেন, কিন্তু টুপিটা না পরে চাইছিলেন আরে হুজুরের সামনে কিভাবে বসবো। আসলে হুজুরকে ভয় করেছেন, আরেক দিক দিয়ে কিন্তু মাথায় প্রেম লাগাই দিছেন। সুবহানাল্লাহ বলেন না। তো ডাক্তারের কাছে গেছি আমার বাচ্চা নিয়ে, যাওয়ার পরে কয় আপনার বাচ্চাটা কোথায় হয়েছে? আমি বললাম বাসায়। তো বাসায় রাখলেন কেন? আপনার প্রথম বাচ্চা। আমি বলছি আল্লাহর উপর ভরসা করে। এই বেয়াদবের বাচ্চা আমাকে বলে কয় এখন বাচ্চা ঠান্ডা হয়েছে, আমার কাছে আসছেন কেন? আল্লাহর কাছে ভরসা করে বাসায় থাকতে পারতেন না। আমার মনে কইছে তখন এমন ভাবে চর বসাইতে, নাস্তিক ম্যাক্সিমাম ডাক্তার। দেখছেন না ফরিদপুরে, দেখেন না আপনারা অনলাইনে, ফরিদপুরে যে মহিলাকে অপারেশন করার পরে এক যুগ চলে গেছে, আইডেন্টিফাই করতে পারে না, পরে কাশি বের করছে না? কথা কয় না কেন? আপনারা কি দেশের খবর কিছু রাখেন না? ব্রাহ্মণবাড়িয়াতে ভালো কিডনি রেখে আরে খারাপ কিডনি রেখে আপনারা এই ভালোটা কেটে বিক্রি করে দিচ্ছে আরেক শিল্পপতির কাছে, আপনারা তাদেরকে ডাক্তার বলবেন? আর এখন কিন্তু আরেকটা বেয়াদবি চলতেছে, মানুষের জীবন মরণ নিয়ে খেলা চলতেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আপনারা যখন এই ডাক্তার থেকে প্রেসক্রিপশনটা নেবেন তখন দেখবেন অনেক কোম্পানির যারা কর্মচারী তারা বলবে যে পিকচারটা দাও, এদেরকে দিবেন না। এদের এই ডাক্তার কি ওষুধ লিখেছে এগুলো নিয়ে আপনার সিনিয়রদের কাছে দেওয়া হয়, তখন সিনিয়ররা কিন্তু রুগী ভালো হবে না হবে সেটা তারা তাকায় না। ওই কোম্পানির কন্ডিশন, কোম্পানির কাছ থেকে তারা কন্ডিশনে কাজ করবে, পুরস্কার পাবে, তখন কি করে তারা ওই ওষুধটা কোম্পানিটা লিখে দেয় যারা তাদেরকে প্রপোজ করে। কথা বলেন না কেন? আরে জোরে। এই জন্য বলছি আল্লাহ রাসূল বলছে এক সপ্তাহে চুল কামাও, হ্যাঁ বেটা কয় 3 মাস। সলিমউদ্দিনের ফোলা কলিমউদ্দিন অনেকটি আল্লাহরেও মানে না। দেখেন ওই দিন এক প্রোগ্রামে গেছি, কতগুলো বলবো, প্রোগ্রামে যাওয়ার পরে ডাক্তার সাহেব চুল কাটা নিয়ে কথা বলছি, বুঝছেন তো? হাতে চুল যে খাড়া কাটতে রাখছে আমি হারামও দেখছি না। একটু পরে কয় উনি আপনি তো আমাকে মিন করে ওয়াজ করছেন, নাকি বেয়াদব দেখছি, এমন বেয়াদব তো দেখি নাই। আচ্ছা, যেই চুল কাটাটা আমাদের কোরআন হাদিস সাপোর্ট করে না, আল্লাহ রাসূল সাপোর্ট করে, এটাকে বলতে পারি? তারপরে এই যে আমার স্বাস্থ্য ভাই কয়েকটা আমার সামনে এসে বসে জিন্স প্যান্টটা পইরা, নিশ্চয়ই এটা নাবিন নিছে। হেসা না? আরে হেসা কইলো এটা হেসা, না কইলো এটা হেসা। হেসানি ম্যাক্সিমাম জিন্স প্যান্টটা কি নিচে থাকে না? কথা বলো না তোমরা। আমি তোমাদেরকে বোঝানোর জন্য আসছি, তোমাদেরকে ক্রিটিসাইজ করার জন্য আসিনি, তোমাদেরকে বোঝানোর জন্য আসছি। এমনিতে আমার সামনে কোরআন শরীফ খুলতে পারবো না, সময় লাগবে, ওয়াজ আমার অনেক বাকি রয়ে গেছে। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছে ইমানদার পুরুষের পোশাকের কন্ডিশন এটা ফরজ। এটা কি? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। কি এখন তুমি দিন নাভির নিচে উপর দিয়েও রাখছো, নিচে দিয়েও টাকনোর নিচে রাখছো, এই কি মুই হেসা সঠিক কমু না ব্যাঠিক কমু? কথা কি? ওইখানে অনেক থানার ওসি, সাবেক ওসি মনে করছে ওসি পরিচয় দিলে আমি থেকে ভয় পাবো। কই আপনি তো আমাকে মিন করে কথা বলছেন, আমি কি আপনাকে মিন করে কথা বলিনি। পরে একজন লেকচারার ছিলেন, কারণ ওনারাই স্টুডেন্টদেরকে ইনস্ট্রাকশন দেয় তো কন্টিনিউ, এবার তো ধরে বইছে, আমি তো এসে পড়ছি। পরে নাকি উনি ধৈর্য এদেরকে ইচ্ছা মতো বলছে, উনি আলেম, ওনার ভাষায় তিনি কথা বলেছেন, তুমি তোমার গায়ে মাখলা কেন? তার মানে তুমি ইসলাম বিদ্বেষী। আমি কোত্থেকে কোথায় গেলাম। এখন কিন্তু আল্লাহর উপর ভরসা করে না। মা ডাক্তারের কাছে গেলে কয় প্রতি মাসে একবার আমার দেখাইও, বাচ্চাটা সাপতে সাপতে এক কাজ ঠান্ডা করে দেয়। কথা কন না কেন? আরো জোরে। এই জন্য বলেছি বন্ধু, মা বাবাকে দায়িত্বশীল হতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। বলে হুজুর প্রতিকূল অবস্থা তৈরি হলে এটা হচ্ছে আলাদা কথা, যাবেন, তবে লোক দেখে জেনে শুনে যাবেন বন্ধু। এই যে দেখেন আমি একটার পর একটা কথা বলছি, বাবা মার ভুলগুলো। আপনি এক সপ্তাহে বাচ্চাটার মাথাও নাম চুল কাটলেন না, নামও সুন্দর রাখলেন না, নাম রাখছেন জন্টু, আরেকটা হইছে রাখছেন পিন্টু, আরেকটা নাম রাখছেন বল্টু। কথা কন না কেন? কোরআন হাদিসে নামের কোনো অভাব নাই। আরেকটা নাম রাখছেন রিঙ্কু। কথা কয় না কেন? কয় আমরা স্বাস্থ্য ভাই, জেঠতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, সাইর ভাই মিল্লা নন্টু মন্টু জন্টু রিঙ্কু মিল্লা রেখে লাইছে। কোরআন হাদিসের কোনো খবর নাই। নামের কারণেও একজন মানুষ বরকত হয়ে যায়।
কাল হাসরের দিন নামের কারণে অনেক নারী এবং পুরুষ জান্নাতে যাবে রে। ও বন্ধু, নামও তুমি রাখলা না, বাচ্চা চুল দাড়ি পাইকে বিয়ে করায় নানাত্তর হয়ে গেছে, এখনো তুমি আব্বা হইছো, মা হইছো, টাকাও আছে, এখনো তুমি বাচ্চা রাখি কাই দিলা না, তখন সন্তান তো কখনোই মানুষ হবে না। ঠিক কিনা বলেন? 2 বছর মা তার সন্তানকে ছেলে হোক মেয়ে হোক দুধ বুকের দুধ খাওয়াতে হবে, কারণ বাচ্চা বেড়ে ওঠার জন্য ফার্স্ট টাইমে যে উপাদানগুলো, সব উপাদান মায়ের 2 স্তনে আল্লাহ দিয়ে দিয়েছে। এখন বর্তমানে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক দেখছি বাচ্চাটা সিজারে হয়েছে, হওয়ার পর পরে কিন্তু দুধের ডিব্বা লই আইছে। এখন মা বাচ্চার স্তন কেমন এটা অনেক বাচ্চা দেখে না। তুমি আরেকটা করল আল্লাহ রাসূলের অর্ডারের অবমাননা। ডাক্তার সাহেব কি বলেন? আমার লোকের থেকে মনে মনে রাগ হইতেছে। আমি আপনারে কইছি না, আমি আপনার চিনিও না, আমি যেটারে দেখছি সেইটারে কইছি। আরো আছে, আপনারা কইবেন হুজুরের মনে ডাক্তারের লগে, আপনারা বলবেন হুজুরের মনে ডাক্তারের সাথে কি আছে? হিংসা আছে। আসলে হিংসা না, যেটা নিজের চোখে প্র্যাকটিক্যালি দেখেছে। আমার মামি মারা গেছে, আইসিইউতে ঢুকাই রাখছে, পরে বের করার পরে কয় মইরা গেছে। আরে না, এই আমার পর আরেকটা বক্তা থাকলে খুশি হইবে? তাহলে ওয়াজটা শুরু করে দিব আর কি। আপনারা সমস্যাগুলো একটু দেখেন, হাসি খুশি ভাবে এগুলো কি আপনারা ইয়ে করে দিয়েন না, ফালাই দিয়েন না। তাহলে কি করলো না, মায়ের দুধ বাচ্চাটা মুখেও কেমন স্বাদ সেটা অনুভব করতে পারলো না। ঠিক কিনা বলেন? কথা বললে বলেন। একটা বাচ্চা কম পক্ষে 6 মাস পর্যন্ত অতিরিক্ত খাবার ছাড়া মায়ের দুধে পরিতৃপ্ত থাকে, আর মায়ের দুধের মধ্যেই রয়েছে অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা। কি তারে ইমরান নিত না, তুই ডিস্টার্ব করেছে, কথা কইলে মনে করবো আরে পছন্দ করছে, তাই সোজা ইন্দিন আলহামদুলিল্লাহ কন। আসলে এগুলো কি আপনাদের জানা দরকার না? আরো জোরে বলেন না, জানা দরকার না? এবার আস্তে আস্তে করে বন্ধু দিন পার হয়ে গেল, বাবাকে ইনকাম করতে হবে হালাল, আর মাকেও রান্না করে দিতে হবে হালাল। 7 বছর যখন হবে তুমি তাকে নামাজের জন্য ডাকো, 10 বছরে যখন পা রাখবে নামাজ না পড়লে তাকে পিঠা দাও, এবং তার সাথে আর মা থাকতে পারবে না, তার বিছানাটা তুমি আলাদা করে দিবা। আল্লাহর হাবিব আরো বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসানি হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন, মা বাবা যারা আপনাদেরকে বলি আমি সিম্পল বিষয়গুলো, আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নাবিকুম, রাসূল বলেছেন টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন আলা কিরাআতিল কুরআন, রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন এই সমস্যাগুলো কি আপনারা কি আইনগুলো মানছেন নাকি ভঙ্গ করছেন? এই আইনগুলো না মানার কারণে আজকে সন্তানগুলো কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। আপনার দায়িত্ব সন্তান নামাজ পড়বে কোন পোশাকটা পরে সেটার খেয়াল রাখা, আজান দিলে সন্তানটা কোথায় আছে, মসজিদে বা ঘরে নামাজ পড়ছে কিনা সেটা দেখা। ম্যাক্সিমাম ছেলেরা জাহান্নামী হবে বর্তমান সময়ের যেই অভিশপ্ত পোশাক জিন্স প্যান্টের কারণে। এখনকার ছেলেরা মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকাল পর্যন্ত আমি ইসলামের কোনো কর্ম খুঁজে পাই না তাদের কাছে। খাবার খায় দাঁড়াইয়া, প্রস্রাব করে দাঁড়াইয়া, সালাম কালাম তো নাই। এগুলোর জন্য দায়ী পিতামাতা। তাহলে বাবা মাকে দায়িত্বটা আমি একবারে সিম্পল করে বললাম, শুরু থেকে যদি আপনি কাদামাটিকে যেইভাবে আপনি ক্রিয়েট করবেন সেটা কিন্তু সেইভাবেই কি হবে। সম্মানিত উপস্থিতি, আর সন্তান যারা বড় হয়েছে তাদের কি কর্তব্য, পিতামাতার প্রতি দায়িত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না। কি করিও না? কথা কয় না। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে মিষ্টি আচরণ, ভালো আচরণ।
তাদের সাথে প্রেমময় বন্ধনে আবদ্ধ হয়ে যাও। এই জন্য আমি বলি, সন্তান হিসেবে আপনাদের আমাদের সবার উচিত, উই শুড ফরগিভ আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কেন?